ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে নবমতম রাশি হলো ধনুরাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। ধনুরাশির ইংরেজি নাম হলো স্যাজিটেরিয়াস। ধনুরাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনে অগ্নিতত্ত্বের রাশি। এই ধনুরাশির মূল্য নক্ষত্র, ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয়। এটাই ধনুরাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য। তাই আমরা জানি আপনারা জীবনে কোথাও না কোথাও পড়তেও শিখেছেন, আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে এরপর বদলাতে চলেছেন। তবে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে নানা রকম দিক থেকে নেগেটিভ প্রভাব বা বিভিন্ন দিক থেকে সমস্যা থাকার কারণে ধনুরাশির মানুষদের মনে এবং জীবনে যেই প্রশ্নটা সব থেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলেছে, ভগবান কেন ধনুরাশির মানুষদেরকে সব থেকে বেশি কষ্ট দেয়, সব থেকে বেশি সমস্যায় ফেলে বা শত্রুতার মুখোমুখি করে। বন্ধুরা, অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হয় যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয় তখন সেই রাশির ব্যক্তির জীবনে জন্মের সময় গ্রহ নক্ষত্রের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান অনুকূল হয়, শুভ হয়, তখন তার জীবনে সব দিক থেকে শুভ ফলগুলি ঘটতে থাকে, এবং যদি গ্রহের অবস্থান প্রতিকূল হয়, অশুভ হয়, তখন তার জীবনে সব দিক থেকে নেগেটিভ ফলগুলি ঘটতে থাকে, কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে। তাই তাদের ক্ষেত্রে প্রতিকার করতেও হয়। 2025 সালে দাঁড়িয়ে 4 ডিসেম্বর বৃহস্পতিবার, 5 ডিসেম্বর শুক্রবার এবং 6 ডিসেম্বর শনিবার থেকে আগামী 31 ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে সূর্য তথা রবি প্রবেশ করতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে ষষ্ঠ ভাব থেকে একাদশ ভাবে, এবং এই সময়কালের মধ্যে ধনুরাশির চতুর্থে শনি হতে যাচ্ছেন মার্গী। আর ঠিক এই সময়কাল থেকেই ধনু রাশির জন্য সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। এই ক্ষেত্রে সূর্য, বুধ, শুক্র, শনি এবং রাহু এরা একত্রে অবস্থান করবে। ফলে ধনু রাশি বা ধনু লগ্নের জন্য সৃষ্টি হবে 5টি গুরুত্বপূর্ণ যোগ। আর ধনু রাশির আসল পরিবর্তনটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে ধনু রাশি হিসাবে তৃতীয়ভাবে, সেখান থেকে দ্বাদশের দৃষ্টি। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রে শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করতে চলেছেন ধনু রাশি হিসাবে চতুর্থভাবে। ধনু রাশির তৃতীয়ের এই রাহুর দ্বাদশের দৃষ্টি, যা আমাদের মোক্ষ, মুক্তি, জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু আগামীর জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অন্যদিকে ধনুরাশির চতুর্থে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই। যে সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা ধনুরাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই। কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে, মিটিয়ে নিয়ে ধনুরাশির জীবনে যে পুনরায় আশার আলোর সঞ্চার হয়েছে, তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা প্রতারিত না হই। তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে 2025 ডিসেম্বর থেকে 2026 জানুয়ারির হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত বিশেষভাবে সাবধানতা। কেন এই মুহূর্তে রাহু ধনুরাশি হিসাবে তৃতীয় ভাব অর্থাৎ কুম্ভ রাশির লগ্নে অবস্থান করছে। তাই ধনুরাশির তৃতীয়ের এই রাহু আপনাদের অর্থনৈতিক ক্ষতি, খরচ খরচা কিংবা বিলাসিতা বৃদ্ধির জায়গায় দৃষ্টি প্রদান করছে দশমে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। কেন রাহু এই সময়কালের মধ্যে হয় আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিংবা অর্থনৈতিক বিলাসিতাটাকে ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। তাই অফিসে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো জায়গায় যদি কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত থাকে, তাই কাজ ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি এটা কিন্তু বাড়তে পারে। তাই এই জায়গাটা থেকে বেশ কিছুটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে ভাবনা চিন্তা করতে হবে। অন্যদিকে রাহুর এই তৃতীয় স্তর থেকে দ্বাদশে ভাব, যার কারণে আপনার রাশি সাপেক্ষে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা তাদের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ ব্যয় কিংবা নিজেদের জমানো পুঁজি হঠাৎ খরচ হয়ে যাওয়া, এই জায়গাটায় কিছুটা সতর্কতা, কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে। কিংবা পরিবারের মানুষজনদের অতিরিক্ত বিলাসিতা, অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে আপনাদের জমানো পুঁজি খরচ হয়ে যেতে পারে। তাই যে কোনো দিক থেকে আর্থিক পরিস্থিতিতে কিন্তু একটা টালমাটাল অবস্থা সৃষ্টি করতে পারে। মোটামুটি 4 ডিসেম্বর, 5 ডিসেম্বর এবং 6 ডিসেম্বর থেকে আগামী 20 ডিসেম্বর পর্যন্ত এই জায়গাটায় সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত। অন্যদিকে ধনু রাশি হিসাবে চতুর্থভাবে কিন্তু শনির অবস্থান ঘটছে। তাই এই ক্ষেত্রে নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটি এইগুলিকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটায় ধনু রাশি বা ধনু লগ্নের মানুষদেরকে অবশ্যই সতর্কতা, সচেতনতা অবলম্বন করতেই হবে। অন্যদিকে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে কিছুটা সাবধানতা, এটাও কিন্তু ধনু রাশির মানুষদেরকে অবলম্বন করতে হবে। কেন রাহু এবং শনির নিজস্ব ভাব, যার কারণে ধনু রাশির লগ্নে জাতক জাতিকাদের এই জায়গাগুলিতে সতর্কতা, সচেতনতা অবলম্বন করা অবশ্যই উচিত।
অন্যদিকে এ পাশে কেতু কেতু কিন্তু অবস্থান করছে ধনু রাশি হিসাবে নবম ভাবে, যার কারণে কেতুকে সন্দেহের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হচ্ছে। যেহেতু কেতুকে সন্দেহের কারগ্রহ হিসাবেই বিবেচনা করা হয়, তাই প্রেম ভালোবাসা কিংবা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্ক, কোনো গোপন সম্পর্ক বা প্রেমে জড়িয়ে যাওয়া, সেই জায়গা থেকে নাম খারাপ হওয়া কিংবা বদনামের ভাগিদার হওয়া, এই বিষয়গুলির প্রতি ধনুরাশির মানুষদেরকে আগামী দিনে অবশ্যই সতর্ক থাকতে হবে। সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তি যাতে প্রবেশ না ঘটে অবশ্যই লক্ষ্য রাখুন ধনুরাশির মানুষরা। অন্যদিকে সঠিক সময় সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, যা কিন্তু ধনুরাশির মানুষের সফলতার পথে মাঝে মধ্যেই বাধা সৃষ্টি করে। তাই সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি বুদ্ধি কিংবা ভাবনা চিন্তার দ্বারা। চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত এমন বা নেবেন না যাতে ভবিষ্যতে আফসোস করতে হয়। তাই আবেগের বশে কোনো সিদ্ধান্ত আপনাকে না নেওয়াই ভালো। সঠিকভাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। এই পাশাপাশি যারা কোনো মেডিকেল ডিপার্টমেন্ট, কোনো মার্কেটিং প্ল্যাটফর্ম বা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, তাদের ক্ষেত্রে 2025 সালে দাঁড়িয়ে 4 ডিসেম্বর, 5 ডিসেম্বর এবং 6 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর কোনো সময়কালের মধ্যে কাজের ক্ষেত্রে চাপ বা সমস্যা বেশ কিছুটা বাড়তে পারে। অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বেশ কিছুটা বচসা, তর্কে বিতর্কে জড়িয়ে যাওয়ার মতো কিছু সমস্যা দেখা দিতে পারে। এই জায়গাটা সতর্ক থাকতে হবে। এইরকম সমস্যা চলে আসলে রাহুর সমস্যা চলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ। কেতুর সমস্যা চলে প্রতিকার করুন কেতুর, ধারণ করুন সর্পগন্ধা গাছের শিকড়। শনির প্রতিকার চলে ধারণ করুন নীলা। কিংবা অর্থনৈতিক সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসলে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন, অর্থের আকর্ষণ ঘটবেই ঘটবে। অন্যদিকে বিভিন্ন ধরনের প্রলোভন, বিশেষত অর্থনৈতিক কিছু প্রলোভনের শিকার হতে পারে ধনু রাশি বা ধনু লগ্নের মানুষরা। তাই কোনো জায়গায় কোনো ব্যক্তি, কোনো সংস্থার জালচক্র বা ফাঁদে পা বাড়ানোর ক্ষেত্রে নিজেকে সংযত রাখতে হবে, নিজেকে সংযত থাকতে হবে। কেননা রাহু কেতু শনি রয়েছে, তাই এই ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে প্রলোভনে পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে অর্থাৎ ডিসেম্বর মাসের এই প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে তীব্র প্রতারিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কাদের থেকে? খুব পুরাতন নয়, নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় যাদেরকে আপনি খুব বিশ্বাস করে ফেলেছিলেন, যাদের উপর অনেকটা ভরসা করে ফেলেছিলেন, এইরকম কোনো মানুষের দ্বারা বিট্রে, এরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। সতর্ক থাকতেই হবে। যাদের সন্তান রয়েছে, সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে। তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা নজরদারি করা অবশ্যই জরুরি ধনু রাশি বা ধনু লগ্নের মানুষদেরকে। তবে ধনু রাশির ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। এই ক্ষেত্রে 5টি শুভ গ্রহ ধনু রাশির জন্য কিন্তু হয়েছেন তুঙ্গি। তার অলরেডি শুভ প্রভাব কিন্তু শুরু হয়ে গেছে 4 ডিসেম্বর, 5 ডিসেম্বর এবং 6 ডিসেম্বর 2025 থেকে আগামী 15 জানুয়ারি 2026 মধ্যে বিভিন্ন দিক থেকে শুভ খবরগুলি একের পর এক পাবেন। তাই প্রথম শুভ পরিবর্তনটি হলো, প্রথমত অর্থনৈতিক দিকের কথা যদি বলি, তাহলে ধনুরাশির জাতক জাতিকারা এই সময় একের পর এক বড় সুযোগ পাবেন। ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন, আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে। বিনিয়োগ বা জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তিযোগ, সম্পদের যোগ। হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনাও হবে প্রবল। সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ, দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি। আর অবিবাহিতদের জন্য আসতে পারে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে। তার সাথে সাথেই বাড়িতে আসতে পারে আনন্দ ঘন কিছু পরিবেশ। সম্মান এবং প্রতিপত্তির দিক থেকে ধনুরাশির মানুষরা হবেন সকলের খুবই প্রিয়। সমাজে এবং কর্মক্ষেত্রে আপনার কাজ, পরিশ্রম এবং বুদ্ধির যথেষ্ট স্বীকৃতি মিলবে। আপনার চারপাশে বাড়বে মান সম্মান, প্রশংসা এবং জনপ্রিয়তা। সবথেকে বড় কথা হলো শারীরিক এবং মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনারই অনুকূলে। অতীতের সমস্ত দুশ্চিন্তা ও চাপ ধীরে ধীরে সব মুছে যাবে, আর আপনি নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে পারবেন জীবনের পথে। তাই ধনু রাশি বা সেগিটিয়াস রাশির মানুষরা প্রস্তুত থাকুন। আগামী সময়কাল আপনাদের জীবনে সুখ এবং সাফল্যের এক স্বর্ণ যুগ আসতে চলেছে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে ক্ষেত্রে রিলেশনশিপ ও সম্পর্কের জায়গায় ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলছিল, ধনুরাশির মূল নক্ষত্র পূর্ব সাদা কিংবা উত্তর সাদা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে সেই জায়গায় সম্পর্কের সমস্যা মিটে যাবে। অবশেষে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে পুনরায় নতুন করে জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা ধনু লগ্নের মানুষের ক্ষেত্রে। প্রেমের সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক কিংবা বাবা মায়ের সাথে সম্পর্ক, এরপর কিন্তু সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসছে। সবকিছু করবে শনি মহারাজের আশীর্বাদে এবং বিষ্ণুর আশীর্বাদে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। পরবর্তী যেই বিষয়টি ধনুরাশির জন্য এরপর ভীষণ শুভ হতে যাচ্ছে তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সপ্তমপতি লগ্নের লগ্নপতি পঞ্চমে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঘটক, ব্রাহ্মণ, পাত্র, পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো, বিয়ে হয়ে যাওয়া এবং দাম্পত্য ক্ষেত্রে বিচ্ছেদের যে সম্পর্কগুলি চলছিল সেগুলি আরও একবার নতুন করে জোড়া লাগানোর একটা চেষ্টা, এই বিষয়গুলি কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে আমরা দেখতে পাবো।
অন্যদিকে পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে আগামী সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য এবং বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে এবং তাদের একই সরলরেখায় অবস্থান ঘটছে, যার কারণে আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাবগুলি এরপর দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে, যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনা দিশা বদলে যাবে। বাড়ির নেতিবাচক জিনিসগুলি এরপর দূর হবে। এতদিন বাড়িতে যে সমস্যা ছিল, পরিবারে যে দুর্ভোগ চলছিল, পরিবারে যে বিবাদ ছিল, যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না, সবসময় সমস্যা প্রবলেম লেগেই থাকছিল, কারোর স্বাস্থ্যগত সমস্যা, কারোর অর্থগত সমস্যা, কেউ চাকরি কর্ম ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে সমস্যা যে লেগেই থাকছিল, সেই সমস্ত সমস্যার পর দূর হবে। পরিবারের উন্নতি এখন দ্রুত গতিতে লক্ষ্য করা যাচ্ছে ধনুরাশি হিসাবে। পরবর্তী ব্যবসায়িকগত দিক থেকে অর্থাৎ বিজনেস হরস্কোপটা এরপরে ধনুরাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। আপনাদের আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এবার গতি ফিরে পাবেন। এরই পাশাপাশি ব্যবসায়িকগত ক্ষেত্রে আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় আরও বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন, যেখানে আপনাদের কেবলই লাভ হবে। এরই পাশাপাশি অংশীদারি ব্যবসার ক্ষেত্রে একটা লাভজনক সুযোগ সুবিধা, একটা লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যায়। অন্যদিকে ধনুরাশির মানুষের ক্ষেত্রে মূলধন বিনিয়োগের জন্য সময়কালটি আপনার জন্য এরপর বেশ শুভ। এই সময়কালে দাঁড়িয়ে আপনার ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই লাভ এনে দেবে, মুনাফা অর্জনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, স্টক মার্কেটিং, স্টক বিজনেস, এই জায়গাতেও লাভবান হতে পারবেন। ধনুরাশির লটারি কাটা শুভ সংখ্যা 14, 34, 37, 58, 62, 99, 006, 621, 242, 555। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে ঋণের জ্বালায় জড়িয়ে রয়েছেন, ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে ঋণ মুক্তি করতে পারছেন না, এরপর ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, যে কোনো ক্ষেত্রে এরপর ঋণ মুকুব হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। ধনুরাশির মানুষের পর যে কোনো ক্ষেত্রে আয়ের মারফত, ইনকামের মারফত আপনাদের পুরাতন ঋণগুলিকে ধীরে ধীরে মিটিয়ে ফেলতে পারবেন, চিন্তা অনেকটাই দূর হবে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো, এই ক্ষেত্রে ধনুরাশির রাশিপতি এবং লগ্নপতি দেবগুরু বৃহস্পতি ধনু রাশি হিসাবে সপ্তমভাবে অবস্থান করছে। সেখান থেকে ধনুরাশির প্রথম ঘরে, তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করছে। তাই বৃহস্পতির পক্ষ থেকে পরবর্তী ভবিষ্যৎবাণী হলো, বৃহস্পতি আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, আমাদের অর্থ ইনকাম, অর্থ সেভিংস, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক, এই সমস্ত কিছু হলো দেবগুরু বৃহস্পতির ভাব। তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি ধনু রাশি হিসাবে সপ্তমভাবে অবস্থান করছে, সেই সময়কালের মধ্যে ধনুরাশির মানুষদের প্রথমত যে কোনো ক্ষেত্রে যে ধর্মেরই মানুষ হন, ধার্মিক প্রবৃত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। নিজ নিজ ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাবো। দ্বিতীয়ত গুরুজনদের সাথে, বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে যাদের মনোমালিন্য, অশান্তি চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। পরবর্তী অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের পথে মনোযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিভাবে অর্থ ইনকাম করা যায়, কিভাবে অর্থটাকে সঞ্চয় করা যায়, এইরকম কিছু চিন্তা ভাবনা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন যে অতিরিক্ত বিলাসিতা বা খরচা বেড়ে যাচ্ছিল, সেই জায়গা থেকে একটা সঞ্চয়ের মনোভাব বাড়বে। ও যারই পাশাপাশি যারা চাকরি বা কর্ম হারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন, কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, কিংবা অনেকে বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন, স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে এই দেবগুরু বৃহস্পতির প্রভাবে এবং পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে। অন্যদিকে দীর্ঘদিন ধরে যারা কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছেন, সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। সেই জায়গা থেকে বেরিয়ে আসার ভীষণ ভীষণ শুভ ফল প্রাপ্তি করতে পারবেন। এরই পাশাপাশি এতদিন যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইলেও সেটা করতে পারছেন না, চাকরির ইন্টারভিউ হোক, নতুন কোনো ব্যবসা শুরু, নতুন কোনো প্রজেক্ট শুরু, কিংবা যে কোনো ক্ষেত্রে এরপর সেটা করতে পারবেন। তাই নিজের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসে গেছে। এরপর যারা সঙ্গীত, স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য বিভিন্ন ক্ষেত্রে যুক্ত রয়েছেন, কিংবা যারা কোনো না কোনো ক্ষেত্রে কোনো ক্রিকেট জগতে খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন, তারাও কিন্তু এরপর সেই সমস্ত জায়গা থেকে জয়লাভ করতে পারবেন। দেবগুরু বৃহস্পতির প্রভাবে একে একে এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে বৃহস্পতি আপনার পঞ্চম পতি এবং অষ্টম পতিভাবে দৃষ্টি প্রদান করছে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়, যার কারণে পড়াশোনা এবং উচ্চ শিক্ষার জায়গায় স্টুডেন্টরা কিন্তু এরপরে এগিয়ে যেতে পারবে। এর পাশাপাশি যারা প্রেম করছেন, প্রেমের কথা বাড়ির মানুষকে ভয়ে জানাতে পারছেন না, কিংবা প্রেমের কথা মনের মানুষকেই জানাতে পারছে না, তারা এরপর জানান আপনার জীবনে শুভ সময় আসছে। অন্যদিকে নবদম্পতি সন্তান ধারণের জন্য যারা দীর্ঘদিন প্ল্যান পরিকল্পনা করছে,